আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে আসলাম দোল্লা পিঠা। দোল্লা পিঠা কে কোন দেশে কি পিঠা নামে বলেন সেটা আমার জানা নাই। আর আমার দেশে এই পিঠাটাকে দোল্লা পিঠা বলেই আখ্যায়িত করে। আর সেই জন্যই আমি এই পিঠাটাকে দোল্লা পিঠাই বলে দিলাম। আর সেই রেসিপিটা এই দোল্লা পিঠার রেসিপিটা পুরো রেসিপিটা আপনাদেরকে দেখাবো। আর যারা বানিয়ে না বানিয়ে খেয়েছেন না না খেয়েছেন তাদের জন্য এই পিঠাটা আমি A to Z দেখানোর চেষ্টা করব। চালের গুঁড়াটাকে প্রথমেই আমি অনেক সুন্দর করে ভেজে নিব। ভেজে নেওয়ার ফলে পিঠাটা ভিতরে আর বাইরে খুব একটা সফট হবে, খেতে খুব ভালো লাগবে। সেজন্য চালের গুঁড়াটাকে একটু লাল আকার ধারণ করার আগেই আমি নামিয়ে নিব। ঝুরঝুরা যখন হবে তখনই আমি চালের গুঁড়াটাকে নামিয়ে তারপরে আমি পানির মধ্যে সব কিছু দিয়ে তারপরে আমি কাইটা করে নিব। আর এই পিঠাটা কিন্তু আস্তে আস্তে খেলে অনেক মজা লাগে। আর সেই জন্য আমি এখানে যা নিয়েছি চালের গুঁড়া আর নারিকেল, তারপর গুড়, তারপরে একটু ময়দা নিয়েছি। এখন আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি। 1 কাপ পানি বলতে হাফ লিটার পানি। হাফ লিটার পানিতে আমি প্রথমেই এখানে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি 1 কাপ নারকেল কুড়া দিব। 1 কাপ থেকেও বেশি একটু নারকেল কুড়া দিতে হবে। 1 কাপ থেকেও বেশি আমি নারকেল কুড়াটা দিয়েছি। এখানে আমি একদম ভালো করে টাইট করে রেখেছিলাম নারকেল কুড়াটা, আর সেটা আমি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম প্রায় 1.5 কাপ গুড় দিয়ে দিয়েছি, আর হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। যাতে গুড়ের গ্রানটা ঠিকই থাকবে, কিন্তু খেতে খুব সুস্বাদু হবে। মিষ্টির পরিমাণটা কোনো অংশেই কম হবে না। সেই জন্যই আমি এখানে গুড়ের সাথে আর একটু হাফ কাপ চিনি দিয়ে দিলাম। তারপরে আমি চালের গুঁড়াগুলি ভেজে রেখেছিলাম, যে এই চালের গুঁড়াটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে নেড়েচেড়ে, কিন্তু আমি সাথে কিন্তু হাফ কাপ ময়দাও দিয়ে দিয়েছি। তারপরে নেড়েচেড়ে অনেকটুকু সময় নাড়ার পর আমি ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিট আমি ঢেকে রেখেছি। ঢেকে রাখার পর চুলার আঁচটা একদম লোতে রেখে ঢেকে রেখেছিলাম, যাতে সিদ্ধ হয় ভালো করে। আর সেটাই করেছি আমি। সেই সিদ্ধ হওয়ার পর আমি এখন ভালো করে নেড়েচেড়ে সুন্দর করে আমি একটি স্টিলের বলের মধ্যে, বড় একটা বোলের মধ্যে আমি ঢেলে নিব। ঢেলে আমি কাইটাকে সুন্দর করে হাত দিয়ে একদম অনেকক্ষণ লাগিয়ে মথে নিব, যাতে সফট একটা ডো তৈরি হয়ে যায়, যাতে বানাতে সহজ হয় সেজন্যই। আর এই ডোটা একদমই সফট একটা ডোতে পরিণত করে নিব। এই যে দেখুন কত সুন্দর একটা সফট একটা ডোতে পরিণত করেছি। হাতে কিন্তু তেল কিছুই দিতে হচ্ছে না, কেন নারকেল দিয়েছি সেজন্য। আর ডিজাইনটা আমি এভাবে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে মনে করলাম যে আসলে এটা তো মেরা পিঠার ডিজাইন, আর দোল্লা পিঠার ডিজাইনটা তো এইটা। সেজন্য আমি আবার চেঞ্জ করলাম। সবগুলি পিঠা আমি এইভাবে বানিয়ে নিলাম। দোল্লা পিঠা খেতে কিন্তু অনেক মজা। কখন খেতে হয় জানেন? আস্তে ধীরে, যখন ঠান্ডা মাথায় আমরা টিভি দেখতে বসি বা কোনো গল্প করতে বসি, তখন কিন্তু এটা খেতে খুবই মজা লাগে। আর তাড়াহুড়া করে খেলে কিন্তু এটার স্বাদ পাওয়া যায় না। আর সেই জন্যই আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আমার কথা, আমার ভিডিও, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, আমার ভিডিও যাতে আপনারা
নোটিফিকেশান দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর সেই জন্যই আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে একটি লাইক তো অবশ্যই দিয়ে দিবেন। একটি লাইক কিন্তু একটি শেয়ারের কাজ করবে। আর সেই জন্য আমি এই পিঠাগুলি অর্ধেকের থেকে বেশি বানিয়ে নিলাম। বানিয়ে এখন আমি এখানে ননস্টিক প্যানে পানি দিয়ে হাফ হাঁড়ি পানি দিয়েছি। দেওয়ার পর এখানে চালনিটা বসিয়ে দিয়েছি। ডাইরেক্ট পিঠাটা দিলে একদম ভালো করে ঢেকে দিলে সুন্দরভাবে হয়ে যাবে। আর ঢাকনাটা একদম ছিদ্র বন্ধ করে সুন্দর করে ঢেকে দিতে হবে। তাহলে একদম 20 থেকে 30 মিনিট এটাকে জাল করলে একদম 30 মিনিট পরে আমি একটা শাসলিকের কাঠি দিয়ে দেখলাম যে হয়ে গেছে। হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি ভাবলাম যে আরও 10 থেকে 15 মিনিট রাখবো চুলায়। সেটাই আমি করেছি একদম সুন্দরভাবে, যাতে আমার পিঠাটার কোনো সমস্যা না হয় সেটাই আমি করে তারপরে নামিয়ে নিব। নামিয়ে পরে ভাবলাম যে এই পিঠাটা আমি একটু ঠান্ডা হওয়ার পরে আমি একটি প্লেটে ডেকোরেশন করে পরে ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে। দেখুন পিঠার কালারটা খুব সুন্দর এসেছে এবং খেতেও অসাধারণ মজা হয়েছে। মিষ্টিটাও একদম পারফেক্ট হয়েছে। আর আপনাদের কাছ থেকে আজকে মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।